They call me Ramzan. Yeah, yeah, yeah. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। অনেকদিন পর হচ্ছে আমার আফগানি টুপিটা খুঁজে পাইলাম। কথা শুনে অবাক হওয়ার কিছু নাই। এক ভাইয়ের কমেন্ট দেখে হচ্ছে আইডিয়াটা পাইছি। আসলে আমার ব্লগ বানানোর একটা অন্যতম উদ্দেশ্য ছিল যে আপনাদের সাথে কানেকশন তৈরি করা। আর আমি আরও চাইছিলাম নিজের ভাষাটা মানে বাংলা শুদ্ধ বাংলাটা হচ্ছে প্র্যাকটিস করার লাগিয়া, কিন্তু ওই প্র্যাকটিসটা করতে গিয়ে আপনাদের সাথে কানেকশানটা আমি হারাই ফেলতেছিলাম বিকজ অফ আর্টিফিশিয়ালিটি আইসা পড়তেছিল আমার কথাবার্তায়। তো আমার প্ল্যান হচ্ছে আমার আরও দুইটা প্রজেক্ট আছে, একটা হচ্ছে দিল কি বাত আর একটা দ্য সিরিয়াস টক। তো ওই দুইটা এপিসোড রাখবো যেটার মধ্যে আমি শুদ্ধ বাংলাটা প্র্যাকটিস করব। আর এই ব্লগ যেগুলো আছে এগুলোর রতেই মানে র ফুটেজ রাখার চেষ্টা করব। তো এগুলোর মধ্যে কোনো স্ক্রিপ্ট থাকতো না, তারপর আমার কোনো ভাবনা চিন্তা থাকতো না, একদম ক্লিক অ্যান্ড শ্যুট এই টাইপ ভিডিও হইব আর কি। তো যাই হোক, আজকে সারাদিনে সকালবেলা একটা সেশন শুরু করছিলাম লাইভে 3টার দিকে, ওইটার ফুটেজ নাই, ফুটেজ হারাই গেছি। তারপর আরেকটা সেশন শুরু করতে চাইছিলাম কিন্তু এরপরে প্রাইভেট ছিল আর কিছু টুকটাক কাজ ছিল, আর ঘুমাইছিলাম। আজকে 2বার ঘুমাইছি, একবার হয়েছে 2টার পরে একবার ঘুমাইছি, আর একবার হয়েছে আপনার ফজরের পরে ঘুমাইছি, যেটা ঠিক না আসলে সত্যি কথা। তো ইনশাআল্লাহ আজকে আজকে রাত্রে পইরা এটা পুষায় দিতে হইব, কারণ আমি একটা চ্যালেঞ্জের ভিত্তি আছি, প্রায় 30 ঘন্টা স্টাডি চ্যালেঞ্জ। তো এটা কমপ্লিট করতে হইব যেমনি হোক 2 দিনে। তো লেটস সি কী হয়। এখনও সেশন শুরু করা হয় না। 6টার দিকে লাইভ আছে, লাইভে যাবো ইনশাল্লাহ পড়ায়। এখন পড়া চুলকানি যেতে তৈরি করা যায়, চুলকানি তোলা যায়, এই কারণে এই জায়গা কিছুক্ষণ বই আমার কি পড়ার লাগে। They call me Ramzan. অলরাইট, মাগরিবের নামাজ পড়ে এলাম। আর এখন পর্যন্ত কতক্ষণ পড়াইছে দেখে আপনার 21 মিনিট। তো 3 ঘন্টা 21 মিনিটের মতো পড়াইছে সকাল থেকে। এখন এসে লাইভে যাবো, লাইভে গিয়ে দেখি কতক্ষণ পড়া যায়। তো দেখি কন্টিনিউ করি। They call me Ramzan. They call me Ramzan. Yeah, 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 yeah. রাইট, বিছানার অবস্থা তো দেখতেই পারতেছেন, টেবিলের অবস্থাও খারাপ, বাট এটি গোছানোর এখন সময় নেই, এখন এসে ঘুমাইতে হইব। ইনশাআল্লাহ সকালে আবার সেশন শুরু করব 4টা কি 4:30 থেকে। তো আজকের প্ল্যান যেগুলো আছিল সবগুলো তো আর কমপ্লিট করতে পারি নাই, 3টা না 4টার মতো টাস্ক কমপ্লিট করছি। আচ্ছা, 4টার সময় যখন উঠবো তখন দেখা করবো ইনশাআল্লাহ। আর মাত্র 9 ঘন্টার মতো পড়া হয়েছে। তো আজকের টার্গেট ছিল 15 ঘন্টা পড়া হয়েছে 9 ঘন্টা, তার মানে এখানে গ্যাপ হয়েছে 6 ঘন্টা। আর আগামীকালকে পড়তে হইবে আরও 15 ঘন্টা। তো সব মিলায় 21 ঘন্টার মতো টার্গেট কালকে, যেটা ইম্পসিবল, বাট আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। চ্যালেঞ্জ তো নিলাম, তখন দেখা যাক কী হয়। মারাত্মক ঠান্ডা পড়ছে, মানে ভিতরে একটাই যে পুরো কম্বল সাইজের গেঞ্জি পরছি, পরেই যে কম্বল সাইজের সোয়েটার ওনার জ্যাকেট, এরপর হয়েছে ঠান্ডা লাগতেছে মারাত্মক। তো ঘুমায় পড়ি, ইনশাআল্লাহ দেখা হইব 4টায়। They call me Ramzan. Yeah, 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 yeah. একটা সিলেক্ট করেন, একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবর। তো সিলেক্ট করেন কোনটা আগে শুনবেন। জানি ভালোটা আগে শুনতে চাইবেন, ভালোটা আগে কই। আমার এক বোন হয়েছে আর একটা, তো খালাতো বোন। তো
এখন যে অবস্থা, ইনশাআল্লাহ একদিন ফুটবল বা ক্রিকেট টিম না, আমরা চাইলে আমি যদি নির্বাচনে দাঁড়াই, ডাক্তার সাহেব মনে হয় টিকতো না, গদিটা মনে হয় আমার লেগে ছেড়ে দিতে হবে আর কি, বুঝছেন? তো প্রায় 200-250 মতো খালাতো, মামাতো, তারপর ফুফাতো, তারপর চাচাতো, সব মিলায়া ইনশাআল্লাহ আমি নির্বাচনে জিততে, নির্বাচনটা হোক, তারপরে দেখেন। এখন খারাপ খবর, ও আচ্ছা, ভালো খবরটা শেষ করি আগে। ইনশাআল্লাহ হয়তো বিকালের দিকে হয়তো যাইতে পারি, গিয়া দেখে আসবো। ট্রাই করবো শ্যুট করার, কিন্তু শ্যুট করা উচিত কিনা জানি না, তবে শ্যুট করাই ট্রাই করবো। ভাল লাগে, মানে আমার মনে হয় যে আমার ছোটোবেলায় যদি 1-2টা ভিডিও থাকতো আমার অনেক ভালো লাগতো, মানে দেখতাম নিজেরে কেমন নাচলাম, মদন টাইপ। এখনও মদন টাইপ, এটা লাভ নেই। বাই দ্য ওয়ে, খারাপ খবরটা কই, চ্যালেঞ্জটা হারতে বসতেছি। ঘড়িতে 10টা 10 বাজে, এখনও সেশন শুরু করতে পারি নাই। গতকালকে 9 ঘন্টা কমপ্লিট করছিলাম, আজকে 21 ঘন্টা কমপ্লিট করার কথা ছিল, আর বাজে এখন 10টা, বুঝতেই পারতেছেন। এখন কইবেন যে এটা নতুন কি, আপনি তো সবসময় এমনই কন, আপনি চ্যালেঞ্জে কোন সময় চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছিলেন? ট্রু, দ্যাটস ট্রু, কিন্তু চ্যানেলের বাকি অনেক আগের ভিডিওটি, মানে কয়েকদিন আগের ভিডিওটি দেখেন, ওই সময় কিন্তু আমি চ্যালেঞ্জ অনেকটি কমপ্লিট করতে পারছি। তো এখন কয়েকদিন ধরে যে অসুস্থতা যাইতেছে, তারপর শীত, মারাত্মক শীত, আর শয়তানটা হয়েছে বেশি জোরদার হয়ে গেছে। আমি সবসময় কই আমার ভিতরে 2টা ক্যারেক্টার আছে, একটা হচ্ছে ভালো মানুষের আর একটা হচ্ছে শয়তানের। তো ভালো মানুষের ক্যারেক্টারটা কইতেছিল যে হ্যাঁ পর, আর রাত্রি কইতেছিল একটার দিকে যে একটু পর পইরা পরে ঘুমা। শয়তানে কইলো যে না, তুই ফজরের সময় উঠা পরে পড়িস। আর ফজরের সময় যে কী হইলো, অ্যালার্ম বাজলো, অ্যালার্মটা কাটলাম, তারপরে শয়তানে বুঝাইলো যে একটু বাইরে গিয়ে দেখ। বাইরে গিয়ে দেখলাম, গিয়ে দেখি যে শীত, বিশাল কুয়াশা আর শীত করতেছে। পরে বললো যে তোর ঠান্ডা লাগছে, তো তুই আর থাকিস না, আরও ঠান্ডাটা বাড়বো। পরে আর পত্তাতি না। পরে আমি আইলাম বিছানায়, পরে ঘুমায় গেলাম। পরে ফজরের নামাজটা মিস হইলো, ফজরের নামাজ মিস হইলো, শয়তানের লাভ হইছে মানলাম, কিন্তু এরপরে পড়তে গেলে দিল না। এরপরে তো আমি 8টা বাজে উঠতে নানির বাথরুম ওয়াশরুমে নিয়ে গেলাম। তো তখনও আবার কি না কি বুঝ দিয়ে আবার ঘুম বাতায় দিল। তো এই ক্ষেত্রে আমার একটা আছে, থিওরি আছে যে শয়তানকে লেগে পড়তে দেয় না, বা নামাজ পড়তে দেয় না কেন, এটা তো একদম ক্লিয়ার, আল্লাহর সাথে কানেকশন নষ্ট করার লেগে, আর আমরা আল্লাহর চোখে খারাপ বানানোর লেগে। কিন্তু পড়তে দেয় না এই জায়গা, একটা রিগ্রেট ফিল করার লেগে। যেমন এই যে আজকে যে আমি চ্যালেঞ্জ হারি, ডিমোটিভেটেড হয়ে যায়, আল্লাহর উপরে দিতে থাকবো যে আল্লাহ তোমার লেগে এমন হয়েছে, এই সেই অমুক তমুক, আল্লাহর উপরে দোষারোপ করা শুরু করবো, হুইচ ইজ নট গ্রেট, বুঝছেন? তো মেলা কথা হয়ে বলছি, খাবার খাইছি না এখনও, খাবার খাইয়াম, খাবার থেকে মাত্র ফিরছি। তো খাবারটা আবার খায়া ইনশাল্লাহ শুরু করবো আবার সেশন, জুমা পর্যন্ত। পরে জুমার নামাজ পড়ে আবার সেশন শুরু করবো। মানে হারছি তো হারছি, আমার পড়াটা তো কমপ্লিট করতে হইব। তো দেখা যাক, আল্লাহ ভরসা। ওকে, কাহিনী হচ্ছে বসতে পারবো কি না জানি না, 10টা 54 মতো আছে। সো এরপরও পোস্ট করে জানাবো না যে আমার এই অবস্থা, আমি এই চ্যালেঞ্জটা হারতে চলছি বিকজ অফ একজন মাত্র দেখছিলাম কমেন্ট করছে যে হ্যাঁ আমার সাথে চ্যালেঞ্জ শুরু করছে। তো আমি কে ওরে ডিমোটিভেট করি, হ্যাঁ? তো ও কন্টিনিউ করুক, আমিও কন্টিনিউ করি। আসসালামু আলাইকুম, জুমা মুবারক। এই গেঞ্জি আর চেঞ্জ করছি না বিকজ অফ জানিনি যে পরিমাণ ঠান্ডা। এই গেঞ্জিটা হচ্ছে একদম মোজার মতো, এই দেখেন বিশাল টাইট। আর আমার একটু ছোট হয়েছে, কিন্তু আব্বু আনছিল, তো তারপর ভাবলাম যে পরি। তো এখন দেখি যে উপকারী হইতেছে এই ঠান্ডার মধ্যে, এটা ছাড়া বাঁচা অসম্ভব। বাই দ্য ওয়ে, 3টা 12 বাজে, দেখতে পাইতেছেন কি? ওকে, 3টা 12 বাজে। তো সন্ধ্যার আগে লাইভ সেশন শুরু করবো না, তো এখন হচ্ছে লাইভ সেশন ছাড়া পড়াশোনা করবো ইনশাআল্লাহ। দেখি মাগরিব পর্যন্ত কয়েক ঘন্টা পড়া যায়। রাইট, লাইভ সেশন এখনই শুরু করবো ইনশাআল্লাহ। তো এর আগে একটা জিনিস দেখানোর আছে আপনাদের, তো ওইটা একটু দেখায়নি। তো আমাদের যে পরীক্ষা নিবে, পরীক্ষার রুটিন দিয়ে দিছে। তো আমি চেক করার সাহস পাইনি, আজকে মনে হইলো যে আপনাদের দেখাই, আমি নিজেও দেখি। এই হইল রুটিন। তো রুটিনটা কেমন হয়েছে পরে বলবো না। 16 তারিখ হচ্ছে ইংরেজি, হ্যাঁ?
19 তারিখ 16, 17, 18, 19, ওয়াও অনেকটা গ্যাপ ইংলিশ সেকেন্ড পেপারে আগে। তারপর 20 তারিখ হয়েছে তথ্য 19, এই যে তথ্যটা দিব আচ্ছা থাক আস্তাগফিরুল্লাহ কি বলতে। তারপর হচ্ছে 22, 21, 22, 20, 21, 22 একটা না, এটা ব্যাপার না, এটা ম্যানেজ করা যাবে, কিন্তু তথ্যটার মধ্যে একটু বন্ধ দরকার ছিল। তো 22-এর পরে 23 ফিজিক্সের আগে কোনো বন্ধ নাই। বাহ 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 বাহ। পরে 26 তারিখ একটা গ্যাপ, 27 তারিখ আবার ফিজিক্স সেকেন্ড পেপার, 28, 29, 30 মানে শুক্রবার বসছে রসায়ন প্রথম পত্র, দ্বিতীয় পত্র, আচ্ছা এর মধ্যে গ্যাপ আছে। তারপর 5, 6, 7, 8, 9 একটানা পরীক্ষা। তো এই হলো ওদের রুটিন। তো দেখে লাভ কি, সেশন শুরু করি। They call me Ramzan. অলরাইট 10:44 মতো বাজে। ভাবছিলাম যে 10টার দিকে শুরু করব, বাট খাওয়া দাওয়া করে তারপর নামাজ পড়ে তারপর আস্তে আস্তে এই যে 10:43 মতো বাজে গেল। তো এখন একটা সেশন শুরু করব, বাট চ্যালেঞ্জটা কমপ্লিট হবে না এটা আমি শিওর। এরপরও হচ্ছে পোস্টে জানাই নাই, কোনো জায়গায় আমি লিখি নাই, এমনকি ব্লগ লাইভগুলোতেও হচ্ছে 30 আওয়ার্স চ্যালেঞ্জ এই কথাটা মেনশন করে দিতেছি, বিকজ অফ যারা আমার সাথে চ্যালেঞ্জটা শুরু করেছে তারা যাতে ডিমোটিভেটেড না হয় আর কি, মানে ভুল বুঝেন না, আর আপনি যাতে না হারেন এই কারণে আমি এটা করছি আর কি। হোয়াটএভার। তো এই চ্যালেঞ্জ তো হারিয়ে গেলাম, কিছু করার নেই। তবে নেক্সট আরেকটা চ্যালেঞ্জ নিতেছি, যেটা 16 তারিখ পর্যন্ত, তো না 15 তারিখ পর্যন্ত কন্টিনিউ করব। 16 তারিখ পরীক্ষার হলে গিয়ে যেতে বসে বলতে পারি না আলহামদুলিল্লাহ পড়ে আইছি। তো 5 দিনের চ্যালেঞ্জ, 5 দিনে হচ্ছে 80 ঘন্টার চ্যালেঞ্জ। তো একটা শর্টের মাধ্যমে জানাই দেবো ইনশাআল্লাহ। আর এই ভিডিও যারা দেখতেছেন তারা তো চাইলে জয়েন হইতেই পারেন। তো মোটামুটি প্ল্যান নিজের মতো করেই সাজাবো, পারলে হয়তো জানাতেও পারি প্ল্যানটা, অথবা নাও জানাতে পারি, বাট মেইন টার্গেট হয়েছে 80 ঘন্টার কমপ্লিট করা বাই দ্য ওয়ে। তো দেখা যাক কী হয়। আজকে বাকি সময়টা যেটা আছে এটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আর তারপর 3টার দিকে হয়েছে আবার লাইভ শুরু করব। তো এই হয়েছে মোটামুটি প্ল্যান। আর অনেকে জানতে চাইতেছিলেন যে আমি ঘুম কেমনে কন্ট্রোল করি। ঘুম আসলে কন্ট্রোল করা যায় না, আসলেই না। দেখছেন কয়েকদিন আগে একটা ব্লগের মধ্যে ঘুমাই গেছিলাম, তো এটা কন্ট্রোল করা যায় না। আরেকটা হয়েছে ঘুম থেকে কেমনে উঠি, তো ওইটা নিয়ে একটা অলরেডি ভিডিও বানিয়ে রাখছিলাম অনেক আগে। তো ওইটার ভিডিওটা কোনো এক ফাঁকে আমি ইনশাল্লাহ দিয়ে দেবো। আর এনে বলে দিই একটু, অ্যালার্মি নামে একটা অ্যাপ আছে, কী বলে এটা রে, অ্যালার্ম অ্যাপ আর কি। অ্যালার্মি নামে একটা অ্যাপ আছে, প্লে স্টোরে গেলেই পাই ফেলবেন। আই হোপ iOS বা যারা আইফোন ইউজ করেন তারাও পাবেন ইনশাল্লাহ। তো সার্চ করলেই পেয়ে যাবেন। তো এই অ্যাপটা আমি ইউজ করি, তো ইনশাল্লাহ এটা যদি ইউজ করেন আপনারা ঘুম থেকে উঠতে পারবেন। তো কন্টিনিউ করি সেশন। They call me Ramzan. They call me Ramzan. Yeah, 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 yeah.